আমি অল্প সময় কথা বলবো। আমার আগে যিনি বলেছেন তার ব্যক্তিত্ব আলাদা, তার পরে কথা বলার যোগ্যতা আমার ভিতরে নাই। আমি বয়সের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে সর্বদিকে আমি নিম্ন, সবচাইতে ছোট। আমার পরে আমাদের মেহমান তিনি আছেন, আমাদের হাক্কানি আঞ্জুমানের দুজন উজ্জ্বল নক্ষত্র। পড়ি আলহামদুলিল্লাহ। জানাদেরকে পেয়ে আমরা খুশি না বেজার? উভয়ের জন্য, দুই হাক্কানি ওলামার জন্য, হাক্কানি আলেমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ইলমে হায়াতে এবং তার জ্ঞানে আল্লাহ বরকত দেন। আমিন বলুন, আমিন। প্যারে হাজরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দানিশীন আমার আম্মা জান ও বোনেরা, একটু কথাগুলো অনুরোধ করে অল্প 10 মিনিট, হয়তো 15 মিনিট কথা বলবো, বেশি লম্বা চওড়া আলোচনা করব না। আমি আপনাদের কাছে একটাই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কখন বলবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষ, এই কথাটা, এই দাঁতটা, এই শব্দটা শুনতে গেলে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কিছু কাজ তো করা লাগবে, ঠিক কি না? আল্লাহকে রাজি করা লাগবে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাদের কাছে সংক্ষেপে মূল পয়েন্টগুলো তুলে ধরবো, বেশি লম্বা আলোচনা করব না। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর 63 বছরকে রিচার্জ করেছেন, তিনি কোরআন রিচার্জ করেছেন। আল্লাহর নবীর জবান দিয়ে যে কথাগুলো বার হয়েছে, আল্লাহর নবীর ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা, আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে যা কিছু করেছেন, আমার আপনার মুর্শিদ সেইগুলো রিচার্জ করেছেন কোরআন, হাদিস এবং রাসূলের জিন্দেগি থেকে। যে মূল পয়েন্টগুলো মুজাদ্দিদ জামান আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দার সামনে তুলে ধরেছেন। চিল্লে বলুন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদ জামান যে কথাগুলো বলেছেন, আল্লাহর নবীর ভিতরে সেগুলো ছিল বলে তিনি বলেছেন, ঠিক কি না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, যেগুলো করলে আল্লাহ রাজি হবে এবং মৌতের আগে ওই শব্দটা বলবে, আসো বান্দা, আসো আমার দিকে। এবং ও দুনিয়ার মানুষ, এই আওয়াজ যদি শুনতে চান, তাহলে মুজাদ্দিদ জামান আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির কথা মেনে নিতে পারবো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, এখানে একটা কথা না বললে নয়, আপনাদেরকে শুনিয়ে রেখে দেয়, শুনিয়ে রেখে যাই, শুনে রাখেন। অনেকেই বলবে, ও মাওলানা সাহেব, আপনি তো বায়ান শুরু করেছেন, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে শুরু করেছেন, হঠাৎ কেন আজানগাছির নামটা নিলেন? অনেকের প্রশ্ন আসতে পারে কি পারে না? আমাদের যারা চেনে না, আমাদেরকে যারা বোঝে না, তারা প্রশ্ন করতে পারে, প্রশ্ন ছুড়ে দিতে পারে। ও দুনিয়ার মানুষ, শুনে রেখে নাও, আমরা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির নাম এমনি নেই না। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে চিনেছেন, নবীকে চিনেছেন, তিনি নবীর জিন্দেগির মতো নিজের জিন্দেগি সাজিয়েছেন। তিনি আল্লাহর কথা বলেন, তিনি নবীর কথা বলেন। সেই জন্য আমরা আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য এনার কথা বেশি আলোচনা করি। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের ওলামায়ে হাক্কানি যত আলেম আছে, কেউ কোরআনের বাইরে কথা বলে না। আমি আপনাকে অনুরোধ করব, বোঝার চেষ্টা করেন, আপনার মেন্টালিটি চেঞ্জ করেন। আপনি যদি সকলকে এক নজরে দেখেন যে সকলেই তো মুসলমান, এই নজরিয়া যদি আপনার ঠিক থাকে, অবশ্যই অবশ্যই কখনো মুসলমানদের ভিতরে বিবাদ হতে পারে না। ও
দুনিয়ার মানুষ, মুজাহিদে জামান যে কথাগুলো বলেছেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাকে ডেকেছেন? জোরে বলেন, ঈমানদার। কাকে? এই কথাটা আমি পরে জিজ্ঞাসা করব। আল্লাহ কাদেরকে ডেকে বললেন যে তোমরা শোনো? আল্লাহ কাকে ডেকেছেন? ঈমানদার। বলুন না, বলুন না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ঈমানদারকে ডাকার পরে বলছেন, আতিউ আল্লাহ, তুমি আল্লাহর ইত্তেবা করো। আতিউ রাসূল, রাসূলকে ইত্তেবা করো কোন শর্ত ছাড়া। জোরে বলুন, আর জোরে বলুন, ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যারা হুকুমদাতা আছে তাদের হুকুম তোমরা মেনে নাও। আপনার মেনে আসতে পারে। ও দুনিয়ার মানুষ, আপনি জিজ্ঞাসা করতে পারেন, মাওলানা সাহেব আমাদের সমাজে তো হুকুমদাতার অভাব নাই, নেতা আছে, মন্ত্রী আছে, ব্যারিস্টার আছে, দামি দামি ব্যক্তি আছে, ক্ষমতায় বসে আছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ওই হুকুমদাতাকে মানার কথা বলেন নাই। দুনিয়ার মানুষ একটু ওই আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ বললেন, আতিউ আল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। আল্লাহ নিজের নামের আগে আতিউ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউর রাসূল, রাসূলের আগে আতিউ শব্দ, আল্লাহর পূর্বে আতিউ শব্দ। এর দ্বারা আতিউ শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলকে মানতে হবে বিনা শর্তে। জোরে বলুন। তবে আল্লাহ যে বললেন উলিল আমর, আল্লাহ যে এই কথাটা এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষ, এই উলিল আমরের আগে আল্লাহ আতিউ শব্দ বলেন নাই। এর দ্বারাই প্রমাণ করে দিলেন, ওই আতিফা ব্যবহার করেছেন, এর দ্বারাই প্রমাণ করলেন শেষ অংশটা আগের অংশের সাথে মিল আছে। জোরে বলুন। আমাদেরকে আল্লাহ বোঝাতে চায়, ও আমার বান্দা বান্দি, শুনে রেখে দাও, যারা আল্লাহকে বিনা স্বার্থে মেনে নিয়েছে, নবীকে বিনা স্বার্থে মেনে নিয়েছে, তোমরাও তাদের হুকুমগুলো বিনা স্বার্থে মেনে নাও। আর একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এখানে একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি। আমি বলেছিলাম আল্লাহ প্রথমে কাকে ডেকেছেন? এই আয়াতের শুরুতে ঈমানদার, ঠিক কি না? যারা ঈমানদার হবে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে। যারা ঈমানদার না, তারা কখনো আল্লাহকে এবং আল্লাহর বন্ধুদেরকে পছন্দ করতে পারে না। আমার আপনার নবী শেষ জামানার পয়গম্বর, আমাদের সকলের কলিজার টুকরা, যে নবীর জন্য সব কিছু করতে পারে, সেই নবী যখন আল্লাহর কথা বলা শুরু করলো, দুই দল ভাগ হয়ে গেল। একদল নবীকে মানল, কোরআনের সূচিত ছায়া তলে আসলো, আর একদল নবীকে মৃত্যু বললো, জাদুকর বললো। ঠিক কি না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, এই যুগে যেমন আল্লাহর নবীর ওয়ারিস আছে, তদ্রূপ আবু জেহেলের বংশধরও আছে। হ্যাঁ না? না। দুনিয়ার মানুষ নবীকে তারা অস্বীকার করেছিল। তবে জেনে রেখে নাও, এই দুই দল হয়ে যাওয়ার পরে যারা নবীকে মেনেছিল, কোরআনকে মেনেছিল, আল্লাহকে মেনেছিল, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল। জোরে বলুন। আর যারা মেনে নেয় নাই, তারা ঈমানদার হতে পারে নাই। এর দ্বারাই পরিষ্কার হয়ে গেল তারা জান্নাতেও যেতে পারবে না। ঠিক কি না? তাহলে আমরা বুঝে নিলাম আমরা কেন আযান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, কারণ তিনি আল্লাহর কথা বলেন। জোরে বলুন। তিনি নবীর কথা বলেন। সেই জন্য আমার মুর্শিদের তৌহিদি জনতা যত আছে, আমার মুর্শিদের নাম শুনলে নিজেকে আর ধরে রাখতে পারে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, একটু আপনি চিন্তা করেন, আর কয়েক মিনিট বয়ান করবো, কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, আর কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিব। যে কথা বলতে বলতে এতদূর আসলাম, আমার আপনার মুর্শিদ, আমার আপনার নবী, আমাদের কলিজার টুকরা, সব চাইতে প্রিয়। ঠিক কিনা? নবীর জন্য জানও দিতে প্রস্তুত। ঠিক কিনা মুসলমান? হ্যাঁ,
ও দুনিয়ার মানুষ, সেই নবীর কথাগুলো তিনি শুধু আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন। জোরে বলুন যে আল্লাহর বান্দারা তোমরা এই রাস্তায় চলো, এই রাস্তা জান্নাতে গিয়ে শেষ হয়েছে। জোরে বলুন আল্লাহ বলি আল্লামা আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথা বলেছেন তার মূল পয়েন্ট হলো, বাবা তোমরা নামাজ ছাড়া যেন চলো না। ঠিক কি না? আমি ভুল বলছি? আল্লাহ বলি আল্লামা আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় বললেন, বাবা তোমরা কোরআন তেলাওয়াত করো। মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী বলেছেন সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আরেকটা কথা তিনি বলেছেন, তোমরা হালাল রুজি খাও, হারামকে ছুঁড়ে ফেলে দাও এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করে চলো। জোরে বলুন। মূলত এই চারটে কথাটা আমি বললাম, মূলত কি এই কথাগুলো আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির বানানো কথা নাকি? বলেন বলেন, বাড়ির বানানো কথা না ভাই, এই কথাগুলো হলো আল্লাহ এবং রাসূলের কথা। শুধু আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে উপস্থাপনা করেছে আর বলেছে, ও দুনিয়ার মানুষ তোমরা মেনে নাও আর তোমরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাও। আপনাদের কাছে শেষ কথা বলবো, আল্লাহ যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা আমার যারা স্পেশাল বান্দা, আমার গোলামি যারা করেছিল তাদের অন্তর্ভুক্ত হও আর সোজা জান্নাতে যাও। দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার হাত না ধরে পায়ে ধরে বলবো মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আপনি যদি না বলেন আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো, ও আমার আব্বা জান কথাগুলো মেনে নেন, কারণ এই কথাগুলো আপনি যদি মেনে নিতে পারেন প্রথম দুইটা নামাজ এবং কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাজি হবে। জোরে বলুন। শেষের দুটো হালাল রুজি এবং আল্লাহর ভয় নিয়ে যদি আপনার জিন্দেগি শেষ করতে পারেন, আপনার মৌতের আগ পর্যন্ত আল্লাহ খুশি থাকবে। জোরে বলুন। আর মৌতের আগে আল্লাহ বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তখন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, হে পুত পবিত্র আত্মা, ইরজিই ফেরত আসো, ফেরত আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রবের দিকে যে রবের প্রতি তুমি দুনিয়ায় খুশি ছিলে, সেই রব তোমার শেষ সময়ে ঘোষণা দিয়ে দিল মারদিয়া, ওই রব তোমার প্রতি খুশি। আচ্ছা বলে আল্লাহ যদি বলে বান্দা আমি তোর প্রতি খুশি হয়ে গেছি, বান্দার আর কিছু দরকার আছে? আছে আছে। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযহার গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা বলে গেছেন সব কোরআন অনুযায়ী বলে গেছেন। আপনি যদি মানতে পারেন আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন। জোরে বলুন। আর